নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, কথার কথা নয়, কাজে করে দেখালেন রায়গঞ্জ থানার আইসি। রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে উদ্ধার হলো 704 গ্রাম ব্রাউন সুগার। রায়গঞ্জ থানার পুলিশ এবং এসটিএফ এর যৌথ অভিযান চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করে মাদক পাচারের অভিযোগে সাবির শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কথার কথা নয় কিন্তু কাজে করে দেখালেন রায়গঞ্জ থানার আইসি। রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে উদ্ধার হলো 704 গ্রাম ব্রাউন সুগার। রায়গঞ্জ থানার পুলিশ এবং এসটিএফ এর যৌথ অভিযান চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করে মাদক পাচারের অভিযোগে সাবির শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি মালদার কালিয়াচকে। 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কথা নয় কাজ করে দেখালেন রায়গঞ্জ থানার আইসি। রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে উদ্ধার হলো 704 গ্রাম ব্রাউন সুগার। রায়গঞ্জ থানার পুলিশ এবং এসটিএফ যৌথ অভিযান চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করে মাদক পাচারের অভিযোগে সাবির শেখ নামে এক ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি যেটা জানা যাচ্ছে যে মালদার কালিয়াচকে। 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সম্পাদক রয়েছেন আমাদের সাথে, রূপক। রূপক, ঠিক কি জানা যাচ্ছে যে একদম কথা নয় কাজ করে দেখালেন আইসি? দেখো, রায়গঞ্জ থানায় নতুন দায়িত্বভার গ্রহণের পরেই কিন্তু একেবারে অ্যাকশন মোডে কিন্তু নেমে গিয়েছেন রায়গঞ্জ থানার নতুন আইসি, এবং তাতেই কিন্তু তিনি শুধু কথার কথা নয়, আজ সকালেই কিন্তু তিনি জানিয়েছিলেন যে এই মাদকের বিরুদ্ধে কিন্তু তার অভিযান চলবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা সফলতা পেল রায়গঞ্জ থানা। এসটিএফ এর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে গোপন সূত্রে খবরের ভিত্তিতে যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং সবটা কিন্তু এখন পুলিশের তদন্ত সাপেক্ষ হলেও একটা বিষয় কিন্তু জানা যাচ্ছে, উঠে আসছে যে এই কালিয়াচক এলাকা থেকেই কিন্তু এই মাদকগুলো পাচার হচ্ছিল, এবং তাতে কিন্তু একটা বড় সফলতা পেয়েছে কিন্তু পুলিশ। এবং সেই ক্ষেত্রে কিন্তু রায়গঞ্জ থানার নতুন আইসি তিনি যেমনটা জানিয়েছিলেন, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান চলবে এবং আগামীতেও এই অভিযান চলবে, এবং কড়া হাতে তিনি এই মাদক দমন করবেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে। আর তাতে কিন্তু একটা বড় সাফল্য, কয়েক ঘন্টার মধ্যে এটা কিন্তু যথেষ্টই চমকে দেওয়ার মতো, এবং পুলিশের সাফল্যকে আরো আরো যে একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যেতে পারে এমনটাই কিন্তু আশাবাদী কিন্তু সাধারণ মানুষ। এবং সাধারণ মানুষ, রায়গঞ্জের বাসিন্দারা, তারাও কিন্তু যথেষ্ট উৎফুল্ল, কারণ পুলিশ যদি এইভাবে অ্যাকশন মোডে থাকে তাহলেই কিন্তু রায়গঞ্জ শহরকে, রায়গঞ্জ থানা এলাকাকে কিন্তু মাদক মুক্ত করা যেতে পারে। এই বিষয়ে কিন্তু আশাবাদী সাধারণ মানুষ। নন্দিতা। একদম রূপক, সঙ্গে থাকো, ধন্যবাদ। এই বিষয়ে আইসি এর আগে কি জানিয়েছিলেন দেখাবো আপনাদের। রায়গঞ্জে আমি 2 দিন জাস্ট জয়েন করেছি, আমার আরো টাইম লাগবে জানতে আর কি। তবে আমি যেখানে এই মুহূর্তে রয়েছি এবং খুব সাধারণ কমন পার্সন যারা আছে তাদের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে, এখানে পুরিয়া নেশার একটা আছে আর কি, চল আছে যাই বলেন। তো এটাকে আমাদের ইরাডিকেট করতে হবে, এটাকে নির্মূল করতে হবে। তার জন্য আপনারা যারা প্রেসের বন্ধু আছেন এবং কমন পিপল যারা ব্যবসায়ী আছে এবং সাধারণ যারা মানুষ আছেন, গার্জেন আছেন, তাদের সবারই সহযোগিতা চাই আর কি। আদারওয়াইজ স্টুডেন্ট, স্কুল কলেজের ছেলেমেয়েরা কিন্তু নষ্ট হবে আর কি। এটা কিন্তু আমাদের যেভাবেই হোক আমাদের এলাকা থেকে, টাউন থেকে এটাকে একদম বন্ধ করতে হবে। রাজনৈতিক কথা বলবেন না? রাজনৈতিক তো সবাই আমাকে ফোন করে বলেছে যে এই ধরনের কাজ যদি হয় তাহলে আপনারা আমরা পুরো আপনাদের সহযোগিতা করবো আর কি। সবাই ফোন করেছে আর কি, চেয়ারম্যান থেকে, এমএলএ থেকে, অনেক কাউন্সিলর থেকে তারা ফোন করে বলেছে যে আপনি এগিয়ে যান, একদম ডেয়ার ডেসপারেটলি কাজ করেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ব্রাউন সুগারের ক্ষেত্রে বিগত কয়েক মাসে দেখা গেছে যারা অ্যাকিউজ হচ্ছে বা ওখান থেকে আসছে, ওখান থেকে মালদার কালিয়াচক থেকে অপারেট। আপনি দীর্ঘদিন ওই থানায় ছিলেন বা ওই জেলায় কাজ করেছিলেন? কালিয়াচকের আছে, এই সমস্যাটা আছে, ওখান থেকে বিভিন্ন জায়গায় স্প্রেড হয়। ওটা আমি এসছি যেহেতু আমার ওই দিকটা কাজ করেছি, আমার কিছুটা নলেজ আছে আর কি, সেটা এখানে কাজে লাগাতে পারবো আর কি।
ইনফ্যাক্ট আজকেও একটা ব্রাউন সুগারের সিজার হচ্ছে আর কি, স্পটে আছে আমাদের টিম, পরে আপনারা জানতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভিযোগের মূল অভিযুক্তদের মাথা শাসক দলের সঙ্গে জড়িত, সেই ক্ষেত্রে কতটা চাপের হবে কাজ? এইরকম কিছু ফিল করিনি আমি, এই দুদিনে এসেছি, হলে আপনারা জানতে পারবেন, না হলেও জানতে পারবেন। স্যার, আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, স্যার আপনাদের পুলিশের প্রিপারেশন কি স্যার, মানে কি করবেন? প্রত্যেকটা ভেন্যুতে আমাদের পুলিশ গার্ড থাকবে, রাস্তা ক্লিয়ার রাখার জন্য পর্যাপ্ত ট্রাফিক থাকবে, আরটি মোবাইল ভ্যানগুলো ঘুরবে যাতে কোথাও কোনো সমস্যা না হয়, পরীক্ষার্থীরা যেন খুব পিসফুলি পরীক্ষা দিতে পারে, বাড়ি ফিরতে পারে, কোথাও যেন সমস্যা না হয়, যেন পুলিশ এলাবোরেট পুলিশ অ্যারেঞ্জমেন্ট আছে। এবং আমরা মাধ্যমিক পরীক্ষা ঠিক এরকম ভাবেই শেষ করছি আর কি, উচ্চ মাধ্যমিক এরকম ভাবেই শেষ হবে। ধন্যবাদ স্যার। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে।